হ্যালো বন্ধুরা, আজ 1 জানুয়ারি 2021 অর্থাৎ নতুন বছরের প্রথম একটি দিন। তো সবার প্রথমে তোমাদের সবাইকে হ্যাপি নিউ ইয়ার এবং বড়দের অনেক অনেক প্রণাম এবং ছোটদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে ভিডিওটি আমি এখানেই শুরু করছি। তো গত এক মাস ভিডিও সঠিকভাবে না দেওয়ার কারণে আমি তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। সরি, আমাকে ক্ষমা করে দেবেন তোমরা। আমি রেগুলার থেকে এবার ভিডিও আপলোড করার চেষ্টা করে থাকবো। তো আমার কিছু পার্সোনাল কাজ এবং এই যে প্রজেক্টটি তোমরা দেখতে পাচ্ছ এইটার পেছনে সময় দিতে গিয়ে কিন্তু সঠিকভাবে ভিডিও আপলোড করা হয়নি। তো আজ আমার ভিডিওতে কোনো মোবাইল টিপস বা কোনো টেক নিউজ এইসব বিষয়ে আলোচনা করা হবে না। তো আজ এই 1 জানুয়ারিতে এই যে তোমরা দেখতে পাচ্ছ অটোমেটিক হ্যান্ড স্যানিটাইজার ডিসপেন্সার, তো এটা আমারই তৈরি একটি DIY অটোমেটিক হ্যান্ড স্যানিটাইজার ডিসপেন্সার। তো এটার ফুল রিভিউ এবং সমস্ত ফিচার সম্বন্ধে আজ আমার ভিডিওতে আলোচনা করা হবে। তো ভিডিওটি তোমরা পুরোটা দেখুন, আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। এবং বরাবরের মতো আপনারা দেখছেন ইঞ্জিনিয়ার টেকনোলজির সঙ্গে আমি সৌমুদি আপনাদের সাথে আছি। চলুন শুরু করা যাক। বন্ধুরা ওয়েট, তার আগে সামান্য কিছু কথা আপনাদের বলে দিই। তো এই ভিডিওটি যদি আপনারা ইউটিউবে দেখে থাকেন তাহলে আমার চ্যানেল যদি এখনও সাবস্ক্রাইব না করেন অবশ্যই সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে কমেন্ট করে দিতে পারেন। আর আপনি যদি ইউটিউব ছাড়া অন্যান্য প্ল্যাটফর্মে দেখে থাকেন তাহলে অবশ্যই লাইক করে দিন এবং আপনার মেন চ্যানেল ইউটিউবে ইঞ্জিনিয়ার টেকনোলজি সেখানে যান, গিয়ে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন এই নতুনত্ব ভিডিও সবার আগে দেখার জন্য। তো এবার আসা যাক মূল টপিকে। তো এইটা হচ্ছে আমার হোমমেড অটোমেটিক হ্যান্ড স্যানিটাইজার ডিসপেন্সার। তো অটোমেটিক মানে আপনারা বুঝতে পারছেন এখানে কোনো টাচের প্রয়োজন নেই, সিম্পলি আপনারা হাতটার তলায় নিয়ে যাবেন এবং এটি সেন্স করবে এবং আপনার হাতে স্যানিটাইজার কিন্তু বেরিয়ে আসবে, আমি হাতটা স্যানিটাইজার করে নিতে পারি। তো তার আগে কোথায় কি আছে এবং ফিচার সম্বন্ধে কিছু কথা বলে দিই। তো এটা আমরা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে অটোমেটিক হ্যান্ড স্যানিটাইজার ডিসপেন্সার। এখানে আমরা একটি লোগো ইউজ করেছি, লেখা আছে প্লিজ ইউজ হ্যান্ড স্যানিটাইজার। আর এখানে আমরা কীভাবে এটা ওয়ার্ক করছে তার একটা লোগো আমি কাস্টম এটা আর কি গুগল থেকে ডাউনলোড করে এটা অ্যাটাচ করেছি। তো এই জায়গাটা আমরা লিখেছি ফুললি অটোমেটিক এবং এই জায়গাটা দেখতে পাচ্ছেন ইঞ্জিনিয়ার টেকনোলজি সাবস্ক্রাইব আমার, অর্থাৎ আমার যে ব্র্যান্ড সেটা আমি আর কি এখানে পেস্ট করে দিয়েছি। আর এই সাইডে যদি আপনারা দেখেন এখানে একটি আর কি এমনি নর্মালি লোগো দেওয়া রয়েছে। আর এখানে একটি নব দেখতে পাচ্ছেন, এই নবটার বেসিক্যালি কাজ হচ্ছে এখানে যে স্যানিটাইজারটা বেরোচ্ছে এর পরিমাণটা আপনারা এর সাহায্যে অ্যাডজাস্ট করতে পারবেন। অর্থাৎ আমাদের বেশি স্যানিটাইজার হলে আমরা খুলে দেবো এবং কম স্যানিটাইজার দরকার হলে আমরা এটা টাইট করে দেবো। আচ্ছা, তারপরে দেখুন এখানে আমরা মাইক্রো USB জ্যাক এবং দুটি LED ব্যবহার করা হয়েছে, একটা গ্রিন LED একটা ব্লু LED। তো এটার বেসিক্যালি কাজ হচ্ছে আমাদের কম্পিউটারে UPS সিস্টেম কিংবা বাড়ির ইনভার্টার সিস্টেম আমরা জেনে থাকবেন। তো সেখানে কারেন্ট চলে গেলে অটোমেটিক কিন্তু ব্যাটারি থেকে পাওয়ার নিয়ে সেই পাওয়ার সাপ্লাই কন্টিনিউয়াস থাকে এবং কারেন্ট থাকলে কারেন্ট থেকে ডাইরেক্ট পাওয়ার সাপ্লাই ব্যবহার হয়। তো এখানে সেই ফিচার্সটি ব্যবহার করা হয়েছে। তো এখানে মাইক্রো USB দিয়ে এই পুরো সিস্টেমটি চলবে এবং ধরুন বাই চান্স লোডশেডিং হয়ে গেল বা কারেন্ট চলে গেল তখন কিন্তু এর ভেতরে থাকা ব্যাটারি দিয়ে কিন্তু এটা ওয়ার্ক করা শুরু করবে এবং আমরা কিন্তু কন্টিনিউয়াসলি স্যানিটাইজার পেতে পারবো। আর এই এলইডিটা মেনলি ইউজ হচ্ছে যে ব্যাটারিটি ইউজ করা হচ্ছে এটা হচ্ছে লিথিয়াম আয়ন ব্যাটারি। সো ব্যাটারিটি ওভারচার্জ হয়ে গিয়ে যাতে ব্লাস্ট না হয় সেইটার প্রোটেকশনের জন্য এখানে অটো কাট সিস্টেম ব্যবহার করা হয়েছে। অর্থাৎ ফুল চার্জ হয়ে গেলে এটা অটোমেটিক কাট আউট হয়ে গ্রিন LED জ্বলে যাবে আর চার্জিং হলে ব্লু LED জ্বলবে। তো এখানে দেখতে পাচ্ছেন দুটো এমনি নর্মালি একটু গেট আপের জন্য LED ইউজ করেছি। আর এই সাইডে যদি দেখেন এখানে আমরা একটি অন অফ সুইচ ব্যবহার করেছি। তো এটা করলে আর কি এটা অন হয়ে যাবে, দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের অন হয়ে গেল এবং LEDগুলো জ্বলে গেছে আর অফ করে দিচ্ছি। আর এখানে দেখতে পাচ্ছেন আমাদের একটি বার দেওয়া হয়েছে, এর ভেতরে যে ট্যাঙ্কটি রয়েছে সেই ট্যাঙ্কটির কতটা পরিমাণ স্যানিটাইজার রয়েছে সেটা আমরা এখান থেকে জানতে পারবো। আর বন্ধুরা আমি এটা হেলাতে পারছি না কারণ এর ভেতরে স্যানিটাইজার রয়েছে। তো ওপর দিকে যদি দেখা এখানে আমরা একটা এয়ার সার্কুলেশনের জন্য পাইপ ব্যবহার করেছি, যেমন আপনারা ট্যাঙ্কিতে দেখে থাকবেন একটি পাইপ কিনা অনেক উঁচু করে দেওয়া থাকে, তো সেই ক্ষেত্রে এই পাইপটি ব্যবহার করেছি। আর এখানে আমাদের যে মেন ট্যাঙ্কটি আছে ট্যাঙ্কটি আমরা এখান থেকে ওপেন করে আপনারা স্যানিটাইজারের মধ্যে দিতে পারেন। তো এর মধ্যে একটা ঢাকনাও আমরা আছে, ঢাকনাটা ওইদিকে রাখা রয়েছে, সেখানে ঢাকনাটা আমরা দিয়ে রাখতে পারেন। আর পেছন দিকে যদি দেখেন এখানে আমাদের দুটো হোল করেছি, এটা তো আমাদের ওয়াল মাউন্টের জন্য তাই না, এটা তো টেবিলে রাখার জন্য না, সেই জন্য এখানে দুটো হোল করেছি যাতে এটা আপনারা ওয়ালে মাউন্ট করে রাখতে পারেন এবং আপনারা হাত নিয়ে গিয়ে এটা স্যানিটাইজার পেতে পারেন। তো এবার সময় এসেছে ডেমনস্ট্রেশন অর্থাৎ এর প্র্যাকটিক্যাল রিভিউতে।
সো বন্ধুরা, এটাকে পাওয়ার অন করতে গেলে ধরুন আপনার কাছে কোনো ইলেকট্রিসিটি নেই, তো আপনার এর ভেতরে যে ব্যাটারি রয়েছে সেই ব্যাটারির মাধ্যমে এই যে পাওয়ার অন সুইচটা, এই পাওয়ার অন সুইচ করে কিন্তু এটা আপনারা অন অফ করতে পারেন। আর যদি আপনাদের কাছে পাওয়ার অন অর্থাৎ বিদ্যুৎ সাপ্লাই থেকে থাকে, তাহলে যে আমাদের মোবাইল যে চার্জারগুলো অর্থাৎ 5 ভোল্ট ডিসি আউটপুট যে চার্জারগুলো, সেগুলো থেকে মাইক্রো এসবি কেবলের মাধ্যমে এখানে আমরা প্লাগ ইন করবেন। প্লাগ ইন করার পরে এই সুইচটি আমরা অন করে দেবেন। তো অন করার পর এখানে কিন্তু এই লাইটটি জ্বলে যাবে, এই ব্লু এলইডিটি। যদি ব্যাটারিতে চার্জ না থেকে থাকে এটা চার্জিং মোডে চলে যাবে এবং এটি পাওয়ার অন হয়ে যাবে। তো এবার আমি এক্সাম্পল স্বরূপ আপনাদের দেখাচ্ছি কীভাবে এটা স্যানিটাইজার বেরোবে। তো এখানে দেখতে পাচ্ছেন তলায় একটি পাইপ দেওয়া হয়েছে এবং একটি নীল রঙের আর কি সেন্সর দেওয়া হয়েছে। তো এইটার মাধ্যমে আমাদের সেন্স করবে যে তলায় আমাদের হাত আছে না নেই, এবং একটি ব্লু এলইডি দিয়ে দিয়েছি যাতে আমাদের হাতটা ভালোভাবে আর কি দেখা যায়। তো আমি আমার এই যে হাতটা আমি এখানে নিয়ে যাচ্ছি, আপনারা দেখুন। তো হাতটা যাই নিয়ে গেলাম, দেখেছেন স্যানিটাইজার কিন্তু পড়ে গেল এবং এর যে ব্লু এলইডি সেটা কিন্তু পড়ে গেল। এই দেখুন আমাদের কিন্তু স্যানিটাইজার হাতে কিন্তু পড়ে গেল। আর বন্ধুরা, এখানে আরেকটি যেটা গুরুত্বপূর্ণ ফিচার্স আমি এর মধ্যে অ্যাড করেছি সেটা সম্বন্ধে একটু বলে দিই। তো দেখুন, এখানে যে সেন্সরটি ইউজ করা হয়েছে সেটা হচ্ছে প্রক্সিমিটি সেন্সার। এবার সেন্সারে যতক্ষণ ধরে আমরা হাতটা দিয়ে রাখবো ততক্ষণ কিন্তু আমাদের স্যানিটাইজার পড়তে থাকবে। তো এখানে কিন্তু স্যানিটাইজার ওয়েস্ট কিংবা স্যানিটাইজার অপচয়ের একটা সম্ভাবনা থেকে যাচ্ছে। তো সেটাকে রোধ করার জন্য এর ভেতরে আমরা অটো কাট হ্যান্ড স্যানিটাইজার ডিসপেন্সার সিস্টেম বানিয়েছি, যার ফলে আমরা যখন এর তলায় হাতটা নিয়ে যাব ঠিক 2 থেকে 3 সেকেন্ড জন্যই কিন্তু আমাদের স্যানিটাইজারটা পড়বে। অর্থাৎ আমরা যদি হাতটা সারাক্ষণ রেখেও দিই, মাত্র স্যানিটাইজার কিন্তু পরে অটোমেটিক কিন্তু কাট অফ হয়ে যাবে, আমাদের হাতে কিন্তু স্যানিটাইজার আর পড়বে না। অর্থাৎ আমাদের যেটুকু প্রয়োজন সেটুকু স্যানিটাইজার কিন্তু পড়বে। এর ফলে কিন্তু স্যানিটাইজার অপচয়টি রোধ করা সম্ভব। তো সেই ফিচার্সটি এর মধ্যে আমরা ইনক্লুডেড করেছি। সো বন্ধুরা, এটা পুরোপুরি হোমমেড DIY একটি অটোমেটিক হ্যান্ড স্যানিটাইজার ডিসপেন্সার। তো এটা কিভাবে বানিয়েছে পুরো সার্কিট ডায়াগ্রাম এবং এটার পুরো কৌশল যদি আপনারা জানতে চান তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানান। তো আমি একটি নতুন চ্যানেল খুলবো কিংবা আমার সোশ্যাল মিডিয়ার হ্যান্ডেলগুলিতে এটা মেকিংয়ের ট্রিক্স এবং এর ডায়াগ্রাম নিয়ে আমি ভিডিও আপলোড করে দেবো। তো তার জন্য আপনাদের অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাতে হবে এবং অবশ্যই ভালো লাগলে একটি লাইক করে দিতে হবে। সো বন্ধুরা, তাছাড়া আমার চ্যানেলে অলরেডি আরেকটি স্মার্ট হোম নামে ভিডিও আপলোড করা হয়েছে। তো তোমরা যদি সেটা দেখতে চাও তাহলে ওপরে আই বাটনে লিঙ্ক দেওয়া থাকছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। সেটা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া দিচ্ছি, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। বন্ধুরা, আমার চ্যানেলে এরকমই আনবক্সিং এবং রিভিউ করা হয়ে থাকে এবং মোবাইল ট্রিক্স এবং নতুন টেক নিউজ আপডেট নিয়ে আলোচনা করে থাকে। তো তোমরা যদি এইসব বিষয়ে ইন্টারেস্ট থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেবে। এর ফলে আমি যখনই এরকম ভিডিও আপলোড করবো সঙ্গে সঙ্গে কিন্তু আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে। আর অবশ্যই আপনাকে এই DIY অটোমেটিক হ্যান্ড স্যানিটাইজার ডিসপেন্সারটি আপনাদের কেমন লেগেছে। সো বন্ধুরা, প্রত্যেক ভিডিও শেষে একটা কথাই বলি, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সর্বদা আমার চ্যানেল আমাকে এভাবে জুড়ে থাকবেন, আমাকে এভাবে সাপোর্ট করে যাবে। এবং আরও একবার হ্যাপি নিউ ইয়ার 2021 অ্যান্ড সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং আমার বড়দের অনেক প্রণাম জানিয়ে ভিডিওটি আমি এখানেই শেষ করি।